নিধিবনে রাধাকৃষ্ণের প্রেমের সুন্দর একটি মুহূর্ত খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেখানে ঝুলন্ত দোলনার মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি বিরাজমান। অষ্টসখীর সাথে শ্রীকৃষ্ণের রাসলীলার একটি সুন্দর উপস্থাপনা এখানে দেখতে পাবেন। মাঝে আছেন স্বয়ং শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে বিখ্যাত সেই সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, কলকাতার বুকে নাকি লুকিয়ে আছে শ্রী রাধাকৃষ্ণের এই প্রেম মন্দির। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের এত কাছে এই অপরূপ সুন্দর গুপ্ত বৃন্দাবনের কথা কি আপনারা জানতেন? নমস্কার, আমি দিয়া। ফেসবুকে ছোট্ট একটি রিলে গুপ্ত বৃন্দাবনের ব্যাপারে বলায় ভিডিওতে কিছুক্ষণের মধ্যেই আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে। সাথে কোথায় এটি আছে, কিভাবে আসবেন, প্রচুর মানুষ জানতে চেয়েছেন, তাই এই ভিডিওটি করা। আজ আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেব দক্ষিণেশ্বরের কাছেই নবনির্মিত এই গুপ্ত বৃন্দাবনের। এটি কোথায় আছে, লোকেশন, টাইমিং, কিভাবে যাবেন, আর এই অপূর্ব সুন্দর গুপ্ত বৃন্দাবনের দর্শনীয় কি কি আছে, সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজ দিয়া এক্সপ্লোরকে ফলো করে দেবেন। নমস্কার, আমি দিয়া। গুপ্ত বৃন্দাবনের ফেসবুকে যে শর্ট ভিডিও ছিল সেখানে প্রচুর মানুষ আপনারা কমেন্ট করেছেন যে কিভাবে যাব, লোকেশনটা দিতে, ডিটেলসে বলতে যে আপনারা কিভাবে গুপ্ত বৃন্দাবন ভিজিট করতে পারেন। তো সেই জন্যই এই পুরো ভিডিওটা আপনাদের জন্য করা। তো যে যেখান থেকেই আসছেন না কেন, গাড়ি, নিজেদের পার্সোনাল গাড়ি হোক কিংবা বাসে, মেট্রোতে বা ট্রেনে, আপনাদের কিন্তু সবার প্রথমে দক্ষিণেশ্বর মায়ের যে মন্দির আছে আমাদের, আপনাদের সেখানেই আসতে হবে। এবং দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের গেটের ঠিক বাইরে কিন্তু আপনাদের টোটো আর অটো স্ট্যান্ড আছে। তো বৃন্দাবন যাব বা কাঠিয়া বাবা আশ্রম যাবো বললেই কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি মন্দিরের সামনেই নামিয়ে দেবে। গুপ্ত বৃন্দাবনের এন্ট্রান্সে মানে ঢোকার ঠিক আগেই একটা বড় পার্কিং জোন আছে, যেখানে নিজেদের 2 হুইলার বা 4 হুইলার আপনারা পার্ক করে কিন্তু মন্দিরে দর্শন করতে পারেন। আমরা চলে এলাম গুপ্ত বৃন্দাবন অর্থাৎ কাঠিয়া বাবা আশ্রমে। গেট 4:30 নাগাদ ওপেন হয় আর বন্ধ হয় সন্ধে 7:30 থেকে 8টার মধ্যে। আচ্ছা, এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। মুখ্য দ্বারের ঠিক বিপরীত সাইডের রূপটা চলুন আপনাদেরকে দেখাই। এর সামনেই আছে সাধু সন্ন্যাসীদের বিগ্রহ। অনেকটা বড় এই জায়গাটা, রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর মূর্তি। সামনের দিকে এগোলেই গুরুদেব শিষ্যকে ঘোড়ার রথে করে নিয়ে যাচ্ছেন, তার এই মূর্তি আছে। আর ঠিক তার ওপরেই শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত তুলে নেওয়া সেই অপরূপ দৃশ্য। ঠিক তার বাদিক দিয়ে হাঁটলে সামনেই আপনারা শ্রীকৃষ্ণের অষ্টসখী সহ রাসের এই সুন্দর প্রতিস্থাপনা আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ সেটআপটাই মুভেবল। গোল করে অষ্টসখীরা যেন রাধাকৃষ্ণের বিগ্রহকে ঘিরে রাস করছেন। এটা ঠিক পাশ দিয়েই সোজা এই জায়গাটা ঘিরে সমস্ত স্থাপত্যই শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাকে কেন্দ্র করে। প্রত্যেকটি ঘটনা খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আপনারা দেখতে থাকুন। গোপীদের বস্ত্রহরণ হোক কিংবা মাখন চুরি, তারকা রাক্ষসী বধ হোক বা কালিয়ানাগ দমন, সমস্ত কিছু যেন আপনার চোখের সামনে আসলেই ভেসে উঠবে। এর ঠিক পাশেই আপনারা এরপর দেখে নিতে পারবেন শ্রী রাধাকৃষ্ণের নিধিবনের কাহিনী। এখানে দোলনাটি এরকম ভাবে সুইং হয় আর তার উপরে বসে রাধাকৃষ্ণের বিগ্রহ। অপূর্ব সুন্দরভাবে প্রতিটি বিগ্রহ তৈরি করা। এরপরেই ঠিক বাদিকে একটু এগোলেই দর্শন পাবেন স্বয়ং শিবশম্ভুর এই বিশালাকার মূর্তি। আর এইখানে শ্রীকৃষ্ণের রাম অবতারের কিছু পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে। এরপরে একটু এগোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী গুরুদেবজি মহারাজ মুমূর্ষু পরীক্ষিতকে অমৃতময়ী ভাগবতী কথাপাঠ করে শোনাচ্ছেন। তারই একটি স্থাপত্য। গঙ্গার ধারে নির্মিত এই মন্দিরে দেখতে পাবেন মা গঙ্গার মন্দির ও রাধা গোবিন্দ ঘাট সহ অন্যান্য ঘাটগুলি। এর পাশ দিয়ে বসার খুব সুন্দর ব্যবস্থা করা। এর সামনে দিয়ে একটু এগোলেই এবার আপনারা শ্রীকৃষ্ণের দশম অবতারের রূপের দর্শন পাবেন। সাথে পাবেন এরকম বিশাল আকারের দেবদেবী ও মুনি ঋষির বিগ্রহ দেখতে। এত বড় মূর্তিগুলো ফোনের ক্যামেরাতে সম্পূর্ণ ফ্রেমটা নিয়ে ভিডিও করা সম্ভবই হচ্ছে না। এরপরে আরো কিছু পৌরাণিক কাহিনী স্থাপত্য দর্শন করে আপনারা দেখতে পাবেন এখানকার মূল মন্দির।
ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তাই ভেতরের মনোমুগ্ধকর মন্দিরের রূপ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা চমকই থাক, এক কথায় অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, নিত্য নাম কীর্তনও হয়। অসাধারণ এক পরিবেশ, যা চাক্ষুষ এসে আপনাদের একবার হলেও দর্শন করতেই হবে। মহাদেবের যে বিশাল মূর্তিটা আপনারা তখন দেখেছিলেন, এই যে সামনে থেকে মহাদেবের এই বিশাল মূর্তিটা এরকম ভাবে স্থাপন করা হয়েছে, আর ঠিক তার নিচেই ছোট করে এরকম ভাবে খাওয়ার জায়গা আছে, যেখানে চা, কফি, স্ন্যাক্স আইটেম আপনারা খেতে পারবেন। অলমোস্ট ভিডিও শেষ পর্যায়ে আমরা এসেই গেছি। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন, লিংক ক্যাপশনে দেওয়া। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন ভিডিওটি। এত ঘোরার পরেও এখনো একটা চমক কিন্তু বাকি আছে। বেরোনোর পথেই আপনারা দর্শন করে নিতে পারেন বৃন্দাবনের আদলে তৈরি অসাধারণ সুন্দর এই বনের, যেখানে কামধেনু গাই, সোনার হরিণ, অন্যান্য পশু পাখিরা যারা সকলেই প্রভু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাদেরকে দেখতে পাবেন। দেখে নিতে পারেন পৌরাণিক গল্পের সোনার সেই তালগাছের আদলে তৈরি এই গাছটিকে। করে নিন মা যশোদা ও শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলার দর্শন। এবং ফাইনালি দর্শন করার পালা সমুদ্র মন্থন, যেখানে এক পাশে দেবতাগণ আর আরেক পাশে অসুরগণ অমৃতের জন্য প্রচেষ্টা করছিল, আর সেখান থেকে যে বিষ উঠেছিল তা মহাদেব পান করেছিলেন। সেই পৌরাণিক কাহিনী যেন আপনার চোখের সামনে ভেসে উঠবে। এই ছিল গুপ্ত বৃন্দাবনের সম্পূর্ণ ভিডিও। মন্দিরের সামনে থেকেই দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠে যাওয়ার টোটো পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো জায়গার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ফলো করে নিন দিয়া এক্সপ্লোর চ্যানেলটিকে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো একটি ভিডিও নিয়ে।